হেই বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ ক্রিয়েটার মা বোন অ্যাপাথি ইওর মেজেস্টি। গল্পের শুরুতে গল্পের নায়িকা জিয়ংকে দেখানো হয়। জিয়ং বলে, আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে তার নাম হিয়ন, এখানকার সব থেকে কঠোর শাসক এবং সে খেতে ভালোবাসে। এবং তার পাশে যারা দাঁড়িয়ে আছে তারা রাজার মন্ত্রী। মন্ত্রীরা বলে এই মেয়েটাকে মৃত্যু দেওয়ার জন্য। ইয়ং জিয়ংকে তার প্রধান বাবুচি বানায়। জিয়ংকে বলে, তুমি কি রাজি? জিয়ন বলে, সারা জীবন আমি 3 স্টার রেস্টুরেন্টের শেফ হতে চেয়েছিলাম, এখন কি এই রাজার বাবুচি হতে হবে? সে রাজি হয়, না হলে তাকে মেরে ফেলবে, এই জন্য সে রাজি হয়ে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। এখানে ফ্রান্সে বিখ্যাত কুকিং কম্পিটিশন লাতুপা ডিওর হয়। সেখানে জিয়ং অংশগ্রহণ করে। জিয়ন একখান ডিশ বানানোর সময় তার চুলা খারাপ হয়ে যায়। কম্পিটিশনে বলা আছে সময়ের মধ্যে রান্না শেষ করতে না পারলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। জিয়ং ঘাসের মাধ্যমে আগুন জ্বালিয়ে তার রান্না শেষ করে সময়ের আগে। এরপর মাস্টার শেফ একে একে সবাই খাবার টেস্ট করে। এবার আসে জিয়ং এর পালা। মাস্টার শেফ টেস্ট করে বলে, এটা অনেক সুস্বাদু হয়েছে। সবাই টেস্ট করে অবাক হয়ে যায়, তাকে ভালো রেটিং দেয়। এরপর আসে উইনার ঘোষণার টাইম। জিয়ং উইনার হয় এবং তাকে $1,00,000 এবং 3 স্টার রেস্টুরেন্টে হেড শেফ ঘোষণা করা হয়। সে এখন বিমানে ছিল, তখন সূর্যগ্রহণ চলছিল, বিমান থেকে সরাসরি দেখাচ্ছিল। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। একটা ছেলে তার জামার উপর কফি ফেলে দেয় এবং তার ব্যাগের উপর পড়ে। তার ব্যাগের ভিতরে একটা বই ছিল, সেটা ভিজে যায়, যা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেটা পরিষ্কার করতে থাকে। সেই বইয়ে শেষ পৃষ্ঠার কিছু কথা লেখা ছিল, যেটা জিয়ং পড়তে থাকে। সেখানে সবকিছু কাঁপতে থাকে। সে 400 বছর পিছনে চলে যায়। এদিকে হিয়ন রাজসচিব কোথায় আছে জানতে চাইলে তার সেনাপতি সিন জানায় তিনি রাজার অন্দরমহলের দাসীদের ব্যবস্থা করতে গেছেন। এই সময় হিয়ন ঘোষণা করে তারা শিকার শেষে গিয়ংহিতে যাবে, তবে আজ যে বেশি সংখ্যায় হরিণ শিকার করবে তাকে পুরস্কার করবে। এই কথা শুনে সিন ঘাবড়ে বলে, মহারাজ, আজ যদি আপনি সূর্যগ্রহণের নিয়ম না মানেন তাহলে দেবতারা আপনার উপর ক্ষুব্ধ হবে, ডায়ানরা তার কাছে আসতে পারে। এই কথার সাথে সাথে চারদিক কালো হয়ে যায়। হিয়ন বলে, এই সমস্ত কুসংস্কার আমি বিশ্বাস করি না। এদিকে জিয়ং দেখে সে একটা জালের মধ্যে রয়েছে। সে অনেক ভয় পায়। সে হেল্প চায়, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে দেখে এখানে নেটওয়ার্কও নেই। সে যে কাউকে কল করবে তারও কোনো উপায় নেই। সে মনে করে, আমি তো প্লেনের বাথরুমে ছিলাম, তাহলে আমি কিভাবে এখানে আসলাম? হিয়ন এখানে একটা শিয়াল দেখতে পায়। সে সেটা শিকার করার জন্য ঘোড়া নিয়ে পিছু করতে থাকে। জিয়ং জাল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তখনই পাশ থেকে একটা তীর যায়। তীর এসে দড়িতে লাগে। জিয়ং জাল ছিঁড়ে মাটিতে পড়ে। সে উঠে দাঁড়িয়ে বলে, শিয়াল অন্যদিকে চলে গেছে। ইয়ং এসে জিয়ংকে বলে, তুমি কে? সে মনে মনে বলতে থাকে তার পোশাক অন্যরকম অদ্ভুত। তার দিকে তীর তাক করে। জিয়ং সেখান থেকে পালাতে থাকে। ইয়ং ঘোড়া নিয়ে তার পিছু করতে থাকে। তারা করতে করতে পাহাড়ের লাশ সীমানায় চলে আসে। ইয়ং জিয়ংকে জিজ্ঞাসা করতে থাকে, আসলে কে তুমি? জিয়ং ব্যাগ থেকে একটা ইলেকট্রিক লাইটার বের করে তাকে ভয় দেখাতে থাকে। সে আবারও জিয়ং এর দিকে তীর তাক করে। সে মনে করতে থাকে সূর্যগ্রহণের নিয়ম অমান্য করার জন্য তার কাছে ডায়ান চলে এসেছে। জিয়ং বলে, আমি ডায়ান না, আমি মানুষ, পাগল হয়ে গেছো। হিয়ন বলে, আমি কিভাবে বিশ্বাস করব তুমি মানুষ? সে ঘোড়া থেকে নিচে নামে, তাকে সামনে চুরি ধরে। হিয়ন যখন জিয়ংকে মারতে যাবে তখন কোথা থেকে একটা তীর এসে তার শরীরে লাগে। তারা দুজন পাহাড় থেকে নিচে পড়ে যায়। তারা গিয়ে নদীতে পড়ে। এরপর হিয়নের সেনাপতি আসে, বলে, মহারাজ বিপদে আছে, সারা জঙ্গল খুঁজতে থাকো যতক্ষণ না মহারাজকে না পাওয়া যায়। জিয়ং জ্ঞান ফিরলে দেখে তার পাশে হিয়ন অজ্ঞান হয়েছিল। জিয়ং দেখে হিয়নের একটু একটু জ্ঞান ফিরতে শুরু করে। জিয়ং দেখে হিয়নের শরীর থেকে রক্ত বের হচ্ছে।
সে তার কাপড় দিয়ে রক্ত পড়া বন্ধ করে, এরপর শরীরে একটা ক্রিম দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরপর জিয়ং তার ফোন খুঁজতে থাকে, হিয়নের কাপড় চেক করতে থাকে। হিয়ন বলে, তুমি কি চুরি করছো? এরপর জিয়ংকে ভয় দেখাতে থাকে হিয়ন ছুরি দিয়ে। জিয়ং বলে, দেখো আমি তোমার জীবন বাঁচিয়েছি। সে দেখে আসলে তো সে আমার জীবন বাঁচিয়েছে। জিয়ন হিয়নকে বলে, তুমি খালি ছুরি চালাতে পারো না, আমিও পারি। জিয়ন একজন প্রফেশনাল বাবুচি ছিল, তাই সে ছুরি ভালোভাবে চালাতে পারত। এরপর একটা মারামারি হয়, জিয়ং এর আঘাতে হিয়ন মাটিতে পড়ে যায়। এরপর জিয়ন হিয়নকে টানতে টানতে এক জায়গায় নিয়ে যেতে থাকে। এরপর যখন হিয়নের স্ত্রী শুনতে পায় মহারাজ এখনো মহলে ফিরে আসেননি, সে খুব চিন্তায় পড়ে যায়। সে বলে, এটা রাজকুমার জেসানের কোনো চাল না তো। 7 বছর আগে মুগুজু অসুস্থ হাজবেন্ডকে মেরে এখানে বন্দী হয়ে যায়। জেসন তার কাছে চলে যায় আর বলে সে তাকে এখান থেকে বের করবে, কিন্তু তার প্রতি সে লয়াল থাকতে হবে। বর্তমানে জেসন সঠিক সময় অপেক্ষা করছে, সে এখন কিছু করবে না। এইভাবে জেসনকে চিঠি পাঠায় যে মহারাজ এখনো বাড়িতে ফেরেনি। জেসনের দলের মন্ত্রীরা আলোচনা করছিল 10 বছর আগে হওয়া ঘটনার জন্য কেউ বদলা নেওয়ার চেষ্টা করছে নাকি। জেসন বলে তারা সঠিক সময়ে অপেক্ষা করছে। হিয়ন বলে, আমার পিপাসা লেগেছে, আমি আর এক পা চলতে পারবো না। জিয়ন বলে, তুমি তো দেখি ক্যারেক্টার থেকে বেরই হচ্ছ না। জিয়ন বলে, তুমি যেভাবে কথা বলছো মনে হয় জোসনের রাজা তুমি। হিয়ন বলে, আমি তো জোসনের রাজা। এটা শুনে জিয়ং হাসতে থাকে। হিয়ন বলে, আমার পোশাক দেখে মনে হচ্ছে না আমি জোসনের রাজা। হিয়ন বলে, আমার পোশাক দেখে মনে হচ্ছে না আমি এখানকার রাজা। জিয়ন বলে, এগুলাই ভাড়ায় পাওয়া যায়। এখন হিয়ন বলে, আমি এমন কি করলে তুমি বিশ্বাস করবে? হিয়ন বলে, এমনিতে তুমি আমার যোগ্য না, কিন্তু মহলে ফেরার পর তোমার সাথে এক রাত কাটাবো। এটা বলার পর হিয়নের মাথায় মারে জিয়ং। আমি এমনিতে একটু মজা করি, কিন্তু আমি ওই লোকদের পছন্দ করি না যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। তারা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে দেখে বাড়ির সামনে কিছু কাপড় ঝুলিয়ে রেখেছে। সে দেখে তার কাপড়গুলো ময়লা হয়ে গেছে। সে তার কাপড়গুলো পরে নেয়। ঘরের মধ্যে থেকে একটা শব্দ আসে। জিয়ং ভয় পায়। জিয়ং ঘরের ভিতরে যায়, কাউকে খুঁজে পায় না। একটা মেয়ে বলে, তুমি এখানে চুরি করতে এসেছো? আমাকে দেখে কি চোর মনে হয়? তাহলে আমার কাপড় পরেছো কেন? ও, আমার কাপড়গুলো নষ্ট হয়ে গেছিল তাই পরেছি। এটা তোমার দোষ না। এত রাতে কেউ এভাবে আসলে আমি চোরই মনে করতাম। এরপর তারা খাবার বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজতে বের হয়। সে অনেক অদ্ভুত জিনিস দেখে। তারা খাবারের জিনিস নেয়। এবার হলো রান্নার পালা। যেহেতু জিয়ং বাবুচি ছিল, সে খুব ভালো করে রান্না করে। এটা দেখে শখ মেয়েটি অবাক হয়ে যায়। সে খাবারে বিশেষ ধরনের মশলা দেয়, যেটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। মেয়েটা খাবার খেয়ে অবাক হয়ে যায়। সে আগে কখনো এমন খাবার খায়নি। খাবারটা এতটা সুস্বাদু হয়েছে। তাদের খেতে দেখে হিয়নের খেতে মন চাচ্ছিল, কিন্তু বলতে পারে না, কিন্তু বলে ফেলে। সে খেয়ে বুঝতে পারে অনেক মজা হয়েছে। ছোটবেলায় কথা মনে করিয়ে দেয়, তার মায়ের কথা মনে পড়ে। তারপর নদীতে যায় তারা গোসল করতে। তারা এখানে গোসল করছিল। এদিকে সোনরা হিয়নকে খুঁজে বের করে। হিয়ন আদেশ করে ওই 2জন মেয়েকে খুঁজে বের করতে। তাদের বাড়িটা পুড়িয়ে দেয়। তাদেরকে নদীর পাশ থেকে বন্দি করে মহলে নিয়ে যেয়ে জেলখানায় রেখে দেয়। এপিসোড নাম্বার 1 এখানে শেষ হয়। পরবর্তী এপিসোড দেখতে হলে কমেন্ট করো আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। ধন্যবাদ।